সবের ওপর বসে সুরা মাস্করায় দিয়ে সব সাধনায় মগ্ন হতে হয়, এষ্ট বীজ মন্ত্রে জপ করতে হয়, করার পর সেই সব অটোমেটিক রাত্রিরে কথা বলবে। আপনার কিসের জন্যে বসেছেন তার জন্যে ওই সপের মধ্যে কারণ দেবে, নিজে কারণ পান করবে। তারাপীঠ মহাশ্মশান জুড়ে তাঁর একাধিপত্য সবার নজরে পড়ে। তিনি যেন তারাপীঠের চলমান শিব। যার কথা বলছি তিনি হলেন সমীরনাথ অঘরী। তারাপীঠের সাধুদের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে নানান সেবার কাজ তিনি করে চলেছেন নিঃশব্দে, নিরবচ্ছিন্নভাবে। সাধুদের সেবার কাজ তিনি পরম ব্রত হিসাবে গ্রহণ করেছেন। এ কাজে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার অগণিত ভক্ত শিষ্য ও অনুগামীরা। তারাপীঠে তাঁর এই অভূতপূর্ব কর্মকাণ্ডে বেশ অভিভূত হয়েছিলাম আমি। এ ব্যাপারে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, সবই মায়ের লীলা। সম্প্রতি সমীরনাথ অঘরী সাধুর সাথে সাক্ষাৎ করতে হাজির হয়ে গেছিলাম তারাপীঠ মহাশ্মশানে, তার নির্দিষ্ট সাধনস্থলে। বেশ কিছুটা সময় তার সাথে কাটানোর অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূমের তারাপীঠে। তো এই বীরভূমের তারাপীঠে একজন অঘোর সাধু অনেক কর্মকাণ্ড করছেন এবং বিশেষ করে তিনি সাধুদের সেবা দেন। তো সেই সমীরনাথ অঘোর বাবার উপরে একটি প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তারাপীঠে সমীরনাথ অঘোর একটা মোটামুটি উজ্জ্বল ব্যক্তিত্ব এবং প্রচুর সেবামূলক কাজ আপনি করেন। তো আপনি শৈশব অবস্থা থেকে কিভাবে আপনি এই ধর্মীয় পরিবেশে এলেন এবং আজকে ধরুন অনেক কাজকর্ম করছেন আপনি তারাপীঠে, এই ব্যাপারটা একটুখানি বলুন। আপনার শৈশব জীবনের কথা বলুন, কিভাবে ধর্ম চেতনা আপনার মধ্যে এলো। সবার আগে সব ভক্তবৃন্দকে জানাই জয় মাতারা, জয় গুরু বাম আদেশ। আমি 5 বছর বয়স থেকে মাটির মূর্তি তৈরি করে মা কালীর পুজো করতাম। করতে করতে স্কুল লাইফে যখন পড়াশোনা করতাম তখন আমি পিঠে ব্যাগ নিয়ে চলে যেতাম কালীঘাট মন্দিরে, চলে যেতাম ঠনঠনিয়া কালীবাড়ি। আপনার নিবাস কোথায় ছিল? পূর্বাশ্রম। আমার বাড়ি ছিল শিয়ালদায়, সিটি কলেজ স্কুলে পড়াশোনা করেছি, ঠিক আছে। তাই ওই স্কুল দিয়েই পড়াশোনা করে আমি করতে করতে কেওড়াতলা শ্মশানে গিয়ে বসে থাকতাম, ভূতনাথ শ্মশানে গিয়ে বসে থাকতাম। আমার শ্মশান জিনিসটা ভাল লাগতে লাগলো। দিয়ে আমি টোটাল 21 বছর বয়সে আমি ঘর ত্যাগী হই। এখন আমার 39 বছর বয়স, আমি ঘর দিয়ে বেরিয়ে আসি 21 বছর বয়সে। দিয়ে মাকে পাওয়ার আশায় মানুষের জীবে প্রেম করে যে সে যে পায় ঈশ্বর, রামকৃষ্ণর বাণীতে আমি চলছি। এখন কি মনে হচ্ছে এইখানে দেখছি তাই মানুষ অসহায়, যারা অসহায় আছে তাদেরকে নিয়ে হসপিটাল অ্যাডমিট করাচ্ছি, তাদেরকে সব কিছুই করছি, খেতে দিচ্ছি। এই 2 দিন আগেই একটা আমাদের সাধু খুব অসুস্থ ছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, তাকে হসপিটালে ভর্তি করেছি, করে তাকে এখন সুস্থ আছে। আমরা তার জন্যে তাকে মায়ের লীলা এখানে প্রচুর আছে, মা এখানে সাক্ষাৎ আছে। আমি তাই মায়ের সন্তান হতে পেরেছি কি পাইনি এখনও জানি না। আপনাদের কাছে রিকোয়েস্ট, এইটাই আমার বক্তব্য। 25-30 বছর আগেও এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী থাকতেন খুব উচ্চ মার্গে। এখন পরিবর্তনটা কি হয়েছে, পার্থক্যটা কি? যেই সাধু সন্ন্যাসীগুলো ছিল তারা দেহ রেখেছে, ব্রহ্মলিঙ্গ হয়েছে। এখন খুব কম, হাতে গোনা 20-25 জন সাধু সন্ত আছে। তারা ঈশ্বর দর্শন, মাতৃ সাধক দর্শন ও চেতনা দর্শন, শিব জ্ঞান, শিবের জ্ঞান, এইটাই আমাদের তারামায়ের পাদপদ্ম। এইখানেই বশিষ্ঠর আসন, এইটা বশিষ্ঠমণি সিদ্ধি আসন। এইখানে বশিষ্ঠ সিদ্ধ করেছে, বামদেব সিদ্ধ করেছে ও মায়ের এখানে হরেক রকমেই জিনিসপত্র সাধু সন্তদের আবির্ভাব এখানে হয়। আর কৌশিক অমাবস্যায় বলতেই তো হয় না আপনাদেরকে, কৌশিক অমাবস্যায় এখানে সাধু মেলা হচ্ছে, যেমনি কুম্ভর মেলার মতন এখানেও সাধু আহ্বান হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে। আচ্ছা, এখানে ধরুন সংসারী মানুষও আসছেন, আবার সাধু সন্ন্যাসী তারাও কিন্তু আসছেন। তো তারাপীঠে এমন কি আছে যে এত মানুষের ঢল? মা আছে, জগৎজননী তারা মা আছে,
জগৎজননী তারামা এখানে বিরাজমান। রাত্রির 12টা দিয়ে 3টের মধ্যে মায়ের মহিমা প্রত্যেক দিন এই শ্মশানে অর্ঘ্যত হয়। মা এখানে সাক্ষাৎ বিরাজমান তারামা, নীল সরস্বতী রূপে একজটা তারা দেবী। ওং হিং স্তিং হুং ফট একজটা তারা দেব্যই নীলবন্যা তারাং তারিত্যং নমস্তাস্যি জগৎ মাতা তারা দেবী বিরাজমানাং নমস্তুতে নমো নমঃ। তাই হচ্ছে এখানে তারামা বিরাজমান, এখানে তারামা অবভার, তার জন্য তারামা এখানে সবসময় আছে বলেই মানুষের মনোকামনা পূর্ণ করছে বলে তাই তারামা এখানে বিরাজ আছে। আপনারা হচ্ছেন অঘোর সাধু, তো তারাপীঠ তো তন্ত্রের জায়গা, মাতৃশক্তি, তো এই তান্ত্রিকরা কি হচ্ছে তারা রক্তবস্ত্র পরিধান করে একদম। আর আপনারা হচ্ছেন অঘোরী, মানে কি শৈব? স্বয়ং আমার যে দাদাগুরু ছিল পরদাদাগুরু ডাক্তার রামনাথ অঘোরী, সে বামদেবের মানসপুত্র ছিল। আর আমার গুরুজি দাদুগুরু হচ্ছে যোগী বাবা ভূতনাথ, গুরুজি হচ্ছে শ্রী শ্রী যোগী রবীন্দ্রনাথজি। আজকে তার পরম্পরা, আমি বংশ পরম্পরা আমরা এখানে পরিচালনা করছি। কেন? স্বয়ং বামদেব অঘোর ছিল এক টাইমে। তো আপনারা যে অঘোর সাধু, এই ব্যাপারটা একটুখানি মানে যদি ক্লিয়ার করেন ভালো হয়। শিবের সাধক, আমরা শ্মশানবাসী হয়েছি। আমরা এক পক্ষে শিবের সাধক। 3টে সাধনায় আমরা সিদ্ধি লাভ করতে হয়। সব সাধনা, শিব সাধনা, শ্মশান সাধনা। শ্মশানে হচ্ছে কালী স্থান, শিব সাধনা হচ্ছে স্বয়ং আমরা শিবের অংশ হই, শিবের রূপ ধরেই, তাই শিব সাধনায় আমরা মহগ্ধ হয়ে থাকি। আচ্ছা, এই যে একটা ধারণা আছে যে অঘোর সাধু মানে নরমাংস খায়, তো এই ব্যাপারটা একটুখানি বলুন তো। আপনারা তো নরমাংস খান না। আমাদের গুরু যখন সাধন দেয়, একটা শব্দে পুড়তে পুড়তে কাশিতে দেখতে পাবেন অঘোরীরা যখন অভুক্ত থাকে, খাবার কিছু পায় না, তখন নরমাংস টুকরো তুলে সে মুখে আহার করে। সেইটা হচ্ছে ভূত ভবিষ্যৎ দর্শনের জন্য আহার করে, এমনি কিছুর জন্য আহার করে না। সে মানুষের থেকে উদ্ধার হতে পারে, মানুষ তার থেকে উদ্ধার হতে পারে, মানুষ তার কাছে লাভ পেতে পারে। সিদ্ধপীঠ তারাপীঠে সমস্যার জর্জরিত অসংখ্য মানুষ আসেন তারামার দর্শন ও চরণ বন্দনা করে শান্তি লাভের আশায়। এখানে অনেক জ্যোতিষ তান্ত্রিকরাও সক্রিয়, হোম যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে। মানুষের বিশ্বাস তারাপীঠে তান্ত্রিক ক্রিয়া করলে কাঙ্ক্ষিত ফল লাভ হয়। প্রত্যেক দিন রাতে এইখানে 30 জন সাধুকে আমি সেবা দিই প্রত্যেক দিন। আর বড় বড় অনুষ্ঠানে 500 করে লোককে সাধু হোক আম পাবলিক হোক সেবা দিই। তার মধ্যে এখানে যত কটা সাধু আছে এরা সবাই সেবা পায়। তোমরা পাও কি পাও না? এরা সবাই পাই, আমরা সবাই এরা সেবা পায়। সেবা পাও কি পাও না বলে দাও। হ্যাঁ, সেবা পাই। কিভাবে সেবা পাচ্ছেন? হ্যাঁ, আমাদের বিপদে আপদে পাশে দাঁড়ায়। এত লকডাউন হয়েছিল, আমাদের সব খাবার দিয়েছিল। আচ্ছা, লকডাউনের সময় কত সাধুদের আপনি আমি প্রত্যেক সেবা দিন দিয়েছেন? 100 লোক করে খাওয়াতাম, সকালে 100 বিকেলে 100। লকডাউনে যেটা করেছে আমাদের, না ওটা বিশাল ব্যাপার, ভগবানও করতে পারে না এরকম যা করেছে আমাদের। 3 বেলা করে সেবা দিয়েছে, রাত্রে দুপুরে সকালে 3 বেলা করে সেবা দিয়েছে আমাদের লকডাউন। 6-7 মাসের ব্যাপার। শ্মশানের একটা জিনিস দেখতে পাচ্ছেন, শ্মশান কমিটি ও আমরা মিলে এই দেখছেন যত ব্যারিকেড হচ্ছে, এই ব্যারিকেড গাছ বাঁচানোর জন্য আমরা শ্মশানের উপকারের জন্য আমরা লাগাচ্ছি। এইদিকে আসুন আরও দেখাচ্ছি। অঘোরী তান্ত্রিক জ্যোতিষবিদ্যা মহারাজ সমীর মহারাজ মানুষের তারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে মানুষের কল্যাণ করছে, সনাতন ধর্মের প্রচার করছে। শ্মশানে ওনার আসন আছে, ওনার শিষ্যরা আছে, ভক্তবিন্দু আছে, সবাই উপকৃত হচ্ছে ওনার দ্বারা। উনি যা ভক্তদের থেকে প্রণামী আশীর্বাদ পায়, সব ভান্ডারা দিয়ে সাধুদের সহযোগিতা করে, সাহায্য করে, তাদের পাশে সবসময় দাঁড়ায়, ভালোবাসা দেয়, সৎ উপদেশ দেয়, সৎ রাস্তা দেখায় সমীর মহারাজ। জয় গুরু বামদেব, জয় মা তারা। আপনার পরিচয়টা দিন।
তোমার নামটা বলো। রাজেশ চন্দ্র চৌধুরী, নদিয়ার ছেলে আমি। কতদিন আছেন তারাপীঠে? বছর 5 আছি বাবা। 10-15 দিন এদিক সেদিক তীর্থস্থানে ঘুরতে চলে যাই, আবার মায়ের কাছে এসে থাকি। এটা হচ্ছে শিবা ভোগতলা। বামদেবের এখানে চমৎকার হয়েছে। বামদেব এখানে বসে শিয়াল কুকুরকে ও হনুমানকে সাপকে খেতে দিত। এখনও তার পাদুচিহ্ন এখানে উপস্থিত আছে, তার মহিমা এখানে আছে। তারা মায়ের অসংখ্য পুত্র সদাশিব বামদেব এইখানে বিরাজমান। জয় মা তারা, জয় মাতা, জয় মাতা। আমার নাম লাল বাবা। কতদিন আছেন তারাপীঠে? 3 বছর। মহারাজের কাছেই থাকে? মহারাজ কাছে থাকি। আচ্ছা, ওনার সম্পর্কে 2-4 কথা একটুখানি বলুন। ওর সম্পর্কে ধরুন, ও এখানে ওর কাছে থাকি, ও যা কিছু করে এমনি সাধুদিকে খাওয়াই দেয়, সাধুদিকে দান দক্ষিণা দেয়, ভান্ডারা দেয়, গুরুর নামে ভান্ডারা দেয়, অনেক কিছু করে। এইটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, এটা আদি অন্ত, এটা বশিষ্ঠর আসন, এটা বামদেবের আসন। এখানে সিদ্ধি লাভ করেছিল বশিষ্ঠ মুনি। 3 লক্ষ 3 বারে জপে সিদ্ধি লাভ হয়েছিল এই বশিষ্ঠর আসনে। মায়ের মহিমা, এটা হচ্ছে আদি মন্দির তারামায়ের, এইটা হচ্ছে মায়ের পাদুকা তারামায়ের। এই নিচেই হচ্ছে স্বয়ং পঞ্চমুণ্ডির আসন, যেটা বলে বামদেবের স্থান এটাই। আর পাশে হচ্ছে বামদেবের সমাধি স্থান পাশে। সাধুরা তারা তো সাধন করছেন বিভিন্ন মতে, তো আপনারা যেমন অঘোরী সাধু, অঘোর আপনারা, তো এই যে সাধনার মূল উদ্দেশ্য কি? আমাদের নাটেশ্বরী কুলদেবী হচ্ছে তারামা, আর তারাকে সিদ্ধি করতে গেলে তারাপীঠ শ্মশানে আসতে হবে, চণ্ডীপুর গ্রামে। এইটা হচ্ছে তারাপীঠ তো অরিজিনাল নাম না, এটা চণ্ডীপুর গ্রাম। মায়ের সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে হয়। যেমনি বামদেব সিদ্ধি লাভ করেছে, বশিষ্ঠ মুনি সিদ্ধি লাভ করেছে, জ্ঞান বাবা সিদ্ধি লাভ করেছে, তারা খেপা সিদ্ধি লাভ করেছে, তাহলে আমরাও সেমনি সিদ্ধি লাভ করার জন্যে এইখানে আছি। মানুষের মঙ্গল কামনা, কারোর চাওয়া পাওয়া থাকবে না। মানুষের কষ্ট হলে মানুষের পাশে দাঁড়াবে। এইটা বড় বড় যোগীরা গিয়ে দেখিয়েছে, কোনো মূল্যর অপমান করে চলতো না, পয়সা নিয়ে চলেনি আজ পর্যন্ত সাধু সন্ত। রামকৃষ্ণ পরমহংসদেবও করেছে, বামদেবও করেছে, এরা যোগীরা করেছে, কোনো মূল্য ছাড়াই কাজ করে। যে ঈশ্বর লাভের অর্থ কি? আনন্দ লাভ। এর মতন আনন্দ কোথাও পাবেন না। আমি সিদ্ধি লাভ করেছি, আমি প্রচার করবো কেন? আমি সিদ্ধি লাভ করেছি। এর মতন সব নেশা বারবার, মাতৃসাধন নেশা না একবার। ওই নেশার মধ্যে কোনো নেশা যুক্ত হবে না। মায়ের যে সাধনা করে মজা পাবে, সে অন্য কোনো কিছুতে মজা পাবে না। তার জন্যই মা জগৎজননী মা। তারা হচ্ছে উগ্র তারা, তার জন্যে তারার নেশা যে ভোগ করেছে, যে তারার সাধক করেছে, সে মায়ের মতন আর কোনো জায়গায় পায়নি। আমাদের তারা মা হচ্ছে জগৎজননী বড় মা, তার জন্যে আদি শক্তি। সংসারী মানুষ, তাদের অনেক দুঃখ কষ্ট, মানে সাংসারিক যন্ত্রণা, অশান্তি, এই সমস্ত ব্যাপারগুলো লেগেই আছে। তো এর থেকে কিভাবে নিষ্কৃতি পেতে পারে সংসারী মানুষরা? আপনি যে প্রশ্নটা করেছেন, যেমনি চতুর্দশীতে মা তারার দিন হচ্ছে চতুর্দশী, এইখানে এসে পঞ্চমুণ্ডির আসনে মায়ের পাদুকায় জল, গোলাপ জল, আতর, একটু দুধ দিয়ে মায়ের অভিষিক্ত করে ওই জল নিয়ে গিয়ে ঘরে নিজেরা পান করুন, ও সকালে চান করে বোম্বতালিতে দিয়ে বেরালে মানুষ উপকার পাবে। আর কোনো মাদুলি তাবিজ পড়তে হবে না, কোনো অপরত্ন পড়তে হবে না, ওতে মানুষের মনস্কামনা পূর্ণ হবে। এখানে সাক্ষাৎ জগৎজননী তারামা বিরাজমান বসে আছে। অঘোর সাধু, এটা আরেকটুখানি ক্লিয়ার করে দিন যে তারা কিভাবে সাধনাটা করে। যেমন তান্ত্রিকরা তারা ষটচক্রের সাধনা করে, পঞ্চমকার সাধনা করে, তেমনি অঘোরদের সাধন পদ্ধতিটা কি? এটা গুপ্তবিদ্যা। এটা সবার আগেই বলছি গুপ্তবিদ্যা। আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের গুরুর নির্দেশ প্রকাশ করতে বারণ আছে, তবু আপনি রিকোয়েস্ট করেছেন, আমি কিছুটা বলবো। যেমনি আমাদের সাধনার স্থলে সবথেকে প্রথম হচ্ছে
শিব সাধনায় প্রথমে বসেই সপের ওপর সাধনা হয়। সপের ওপর বসে সুরা মাসকরায় দিয়ে সব সাধনায় মগ্ন হতে হয়। বীজ মন্ত্রে জপ করতে হয়। করার পর সেই সব অটোমেটিক রাত্রিরে কথা বলবে। আপনার কিসের জন্যে বসেছেন তার জন্যে ওই সপের মধ্যে কারণ দেবে, নিজে কারণ পান করবে, তবে কি অঘোর সাধক হয়ে উদ্ধার হবে। তো এই সাধনা আপনি করেছেন? হ্যাঁ, করেছি। যেটা চিতা সাধনা বলে না, সব সাধনা, সব সাধনা আলাদা, চিতা সাধনা আলাদা। এখানে বেঙ্গলে সব সাধনা হয় না। বেঙ্গল রুল আছে, বেঙ্গলের আইনত দণ্ড আছে, তার জন্যে এটা কাশিতেই হয় সব সাধনা। আচ্ছা, এই যে চিতা সাধনা আর সব সাধনা, এইটা একটুখানি খুলে বলুন, ব্যাপারটা কি আছে? চিতা সাধনা মনে হচ্ছে স্বয়ং ব্রহ্ম জ্ঞানের সঙ্গে লীন হওয়া। চিতা সব থেকে শেষ। চিতা মানে হচ্ছে রাগ। যেমনি স্বয়ং মহাদেব চিতা সাধনা নিজে করেছে, করে আদি দেবী কালিকাকে ফেরত এনেছিল। ঠিক আছে, তার জন্য চিতা সাধনা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। চিতা, সব, শিব সাধনা, এই তিনটে সাধনা যে করে নিতে পারবে সে কোনোদিন চাওয়া পাওয়ার আশা থাকবে না। স্বয়ং ব্রহ্ম জ্ঞানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড হবে, সে তার ওপরে আর কিছু হয় না। আর জগৎজননী মায়ের মহিমা এখানে হচ্ছে, যেমনি শ্মশানে সব সাধনা হচ্ছে এইভাবে। এখন বেশিরভাগই দেখছি সন্ধ্যাকালে লাল কাপড়ের লোক বলুন কি এমনি সাদা বস্ত্রই দেখুন, আমি দেখছি 6টার সময় বসে সব সাধনা। সব সাধনার টাইম হচ্ছে রাতের 12টা দিয়ে 3টে অবধি। তারপর সব সাধনা সিদ্ধি লাভ হয়। সব সাধনার মহিমা এইটাই, নিরালয়ে সাধনা করলে মজাটা আলাদা। যেমনি ভূতের অনুভূতি হবে, সেমনি সাপের অনুভূতি হবে, সেমনি শিয়ালের অনুভূতি হবে, সেমনি হনুমানের অনুভূতি হবে, সেমনি কুকুরের অনুভূতি হবে। এইখানে আপনি সাধন করছে, পোকা মাকড় সব গায়ে বেয়ে বেয়ে উঠবে। সপের ওপর দিয়ে আপনার ব্রহ্ম শরীরে ব্রহ্ম জ্ঞান ঘুরবে, আপনি নিজে বুঝতে পারবেন। আপনি আস্তে আস্তে ব্রহ্ম জ্ঞানের সঙ্গে লেনটা হচ্ছে। শিব সাধনার ওপরেই কোনো সাধনা নেই। স্বয়ং ওর মধ্যে অর্ধেক হচ্ছে জগৎজননী মাতৃরূপে, আর অর্ধেক হচ্ছে স্বয়ং মহাদেব। তার জন্যই শিবের ওপরেই আমাদের সব সাধনা। তারাপীঠে মানে বহু মানুষ আসে এবং হোম যজ্ঞ এই সমস্ত তারা করান, তো এই ব্যাপারটা কি একটুখানি খুলে বলুন তো। এইখানে তন্ত্রপীঠ, এখানে বামদেবের, যেটা আমি দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বামদেবের সমাধি স্থান। এখানে এর মহিমাতে এখানে মানুষ যে কাজ নিয়ে আসে সেই কাজের সিদ্ধি লাভ হয় ও অনুভূতি হয়। আর তারা মায়ের মানুষ পুত্র বামদেব, তার জন্য এখানে মানুষ যে কোনো কাজ একটা মাটি তুলে দিলেও তাতে উপকার আছে। তাই তারা মায়ের মানুষ পুত্রর নাম জয় জয়কার করুক, তারা মায়ের নাম জয় জয়কার। আমি ভোর 5টার সময় উঠি, উঠে আমার নিত্য সেবা হচ্ছে। আমার ঘরে আপনি দেখে এসছেন আমার মায়ের বিজ্ঞ আছে, তারা মায়ের। সেই বিজ্ঞ পরিষ্কার করে মাকে কাপড় পরিয়ে মাকে ভোগ দিয়ে নিবেদন করে সব কিছু করেই তারপর এখন মিনিমাম 20 জনের রান্না করেছি। এই 20 জনকে সেবা দেবো, আমি গিয়ে সেবা দেবো, দিয়ে 20 জনে খাইয়ে আবার রাতে 50 জনের মতন রান্না হবে, তাদেরকে সেবা দেবো। এইটাই আমার প্রত্যেক দিনের নিত্য সেবা। এনারা সব আমার শিষ্য। এদিকে আসো, আমরা কেমনি কাজ ফাজ করি, কোথায় কোথায় ভান্ডারা দিই বলে দাও। কামাখ্যা, তারকেশ্বর ভান্ডারা দেওয়া হয়। তারাপীঠ প্রত্যেক দিন কত করে লোক খায় বলে দাও। অজস্র লোক আছে সমীরদের কাছে, অজস্র লোক আসে। সমীর হচ্ছে তারাপীঠ এখন অল ইন অল, শ্মশানে সমীরনাথ হচ্ছে এখন সর্বস্ব সর্বা। এবং উনি বহু জায়গায় ভান্ডারা দেয়, তারকেশ্বর দেয়, কামাখ্যা দেয়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় উনি যায়, বিভিন্ন সামাজিক কাজ করে। তারাপীঠও দেয়, ভাদ্রমাসে অমাবস্যা বলেন বা শিবরাত্রি, সব জায়গায় উনি ভান্ডারা করে। সব সাধু সন্ন্যাসী, উনিও একজন বড় সাধক। এইটা আমার সাধনা স্থল, এখানে আমি সিদ্ধি লাভ করেছি। এই শ্মশানেই আমি এক টাইমে 12 বছর টানা সিদ্ধি লাভের জন্য আমি এই অখণ্ড ধ্বনি জ্বালিয়ে চেতন করেছি। এই অখণ্ড ধ্বনিতে আমরা প্রত্যেক দিন আহতি, প্রত্যেক দিন কর্মক্ষেত্র, প্রত্যেক দিন সব কিছুই হয়েছে। এইখানে লাখ লাখ সাধু
এসে বসে থাকতো। তার জন্যে এইখানে সাধনার সিদ্ধি লাভ হয়েছিল আমার ও আমার গুরু, এই যে বললাম শ্রী যোগী বাবা রবীন্দ্রনাথ। লোকের কথায় কি আসে যায়, মন সপেছি তাঁরই পায়ে, মনে করি শ্রী বাবা যোগী রবীন্দ্রনাথ, শ্রী যোগী বাবা ভূতনাথ, শ্রী যোগী ডাক্তার রামনাথ অঘোর আগ্রা, যেটা আমরা বেঙ্গলে অঘোর আগ্রা স্থিরই করেছি, সাধু বাঁচাও, সাধু সনাতন ধর্ম বাঁচাও, এটাই আমাদের সম্পূর্ণ সংকল্প। আমরা সাধু বাঁচাতে চাই। জয় মাতারা, জয় গুরু। এইটা হচ্ছে আমার নিত্য সেবা। আমার যেই প্রত্যেক দিন 5টার সময় উঠে এনার বস্ত্র চেঞ্জ, এনাকে ভোজন, মায়ের সেবা যত্ন, মাকে সাজানো গোজানো, মায়ের পুজো আচ্ছা, আমাদের এইটাই হচ্ছে আমার প্রত্যেক দিন নিত্য সেবা। এইখানে এসে আর এইখানে সাধুরা আসে, সাধুদের সমস্যা নিয়ে আমাকে শুনতে হয়, দিয়ে সাধুদের হেল্প করতে হয়। এখানে বাইরে থেকেও সাধু আসে, কলকাতা হোক, বেঙ্গল হোক, উড়িষ্যা হোক, সব জায়গাতে আমাদের কাছে সাধু যোগাযোগ করতে আসে। যত সাধু দেখছেন, এই রাত বিপদ আপদ, শরীর খারাপ, কারোর খাওয়া দাওয়া, কারোর কিছু প্রবলেম হচ্ছে, এই সব সাধুদের আমরা সেবা যত্ন করি। শ্মশান কমিটি আমাদের সাথে আছে, মন্দির কমিটি আছে, ও আমাদের আরও দাদারা আছে আমাদের পাশে। আমি যেই ডাক্তার রামনাথ অঘোর আগ্রা চালাই, সেই আগ্রার আমার পাশে ওরাও থেকে আমাদেরকে হেল্প করে। এই এত সাধু আছে। ওং নমো ভগবতে বাসুদেব গোবিন্দায় নমো নমো। ওং পার্থায় প্রতিপদিত্যং নারায়ণেং স্বয়ং ব্যাসেন গ্রথিতান পুরাণ মুনিন্নামোদ্ধ মহাভারতম অদৈবোত্তম ঋতবর্ষিণ্যং ভগবতী মহাষ্টাদশ অধ্যায়িনম। शैली सिंगी शिव जटा, झोली भगवा बेस, काने कुंडल भस्म लगाए, शिव गोरख आदेश। দর্শক বন্ধুরা, সাধু বাঁচাও, সনাতন ধর্মকে আরও প্রসারিত করা, এই দুটো কাজ একাগ্র মনে করে চলেছেন সমীরনাথ অঘোরী। তার এই কাজ সত্যি সাধুবাদযোগ্য।